বসিরহাটের স্বরূপনগরে সিপিআইএম এর প্রতিবাদ মিছিল। রাজ্য সরকারের বেনজির দুর্নীতির ফলে 26,000 শিক্ষকের কর্মচ্যুতির দায় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে সিপিআইএম পার্টির স্বরূপনগর 1 নম্বর এরিয়া কমিটির উদ্যোগে দলীয় কার্যালয় থেকে পথ মিছিলের মধ্য দিয়ে নলাপাড়া বাজারে পৌঁছায়। সেখান থেকে পথসভা শুরু হয়। এই পথসভায় বক্তব্য রাখেন কমরেড আমাল উদ্দিন আহমেদ, কমরেড শফিকুল ইসলাম সর্দার, আনসার সর্দার প্রমুখ। উপস্থিত ছিলেন এরিয়া কমিটির একাধিক নেতৃত্ব কর্মী সমর্থকেরা। এই পথসভা থেকে মুখ্যমন্ত্রীর একদিকে যেমন পদত্যাগের দাবি তোলেন, অন্যদিকে চাকরিচ্যুত যোগ্য শিক্ষকদের অবিলম্বে চাকরিতে ফেরানোর বার্তাও দেন। অন্যথায় সিপিআইএম পার্টি রাজ্য জুড়ে বৃহত্তম আন্দোলন শুরু করবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন নেতৃত্বরা। শুনেছেন, গত দুদিন আগে সুপ্রিম কোর্টের নির্দেশে আমাদের রাজ্যে 2017 সালে 16 সালে এসএসসি পরীক্ষায় যারা বসেছিলেন, 18 সালে তাদের নিয়োগ হয়। 25,753 জনের চাকরি আজকে নেই। 7 বছর চাকরি করবার পরে সেই সমস্ত শিক্ষকরা আজকে রাস্তায় বসেছে। তালবাহানা চলছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে অন্য পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন যে কোনো উকিল সাহেব নাকি কেস লড়েছেন তাই চাকরি নেই। আসলে সেইটা সত্যি না? আসল সত্যিটা কেন মুখ্যমন্ত্রী বলছেন না? 18,000-এর কাছাকাছি যারা যোগ্যতায় চাকরি পেয়েছে বলে এখনো পর্যন্ত জানা গেছে, তার ভিতরে অযোগ্য থাকতে পারে। আর 8,000-এর অধিক যারা সরাসরি দুর্নীতি করে চাকরি পেয়েছে, মানে টাকা দিয়ে চাকরি কিনেছে। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এটাই বারবার রাজ্যের সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের কাছে জানতে চেয়েছিল, যোগ্য অযোগ্যদের তালিকা দিন, না হলে গোটা প্যানেল বাতিল হবে। বিগত 2 বছর ধরে কোর্টে এই নির্দেশ, এই কথা বলবার পরেও উদাসীন ছিল আমাদের রাজ্যের সরকার এবং কোনোভাবে সহযোগিতা করেনি এই বিচার ব্যবস্থাকে। এবং অবশেষে আমরা দেখলাম 25,753 জন শিক্ষক আজকে রাস্তায় বসেছেন, তাদের চাকরি নেই। তাদের সামাজিক সম্মানহানি যেমন হয়েছে, অর্থনৈতিক দিক থেকে তারা আজকে পথে বসেছেন। আমরা এই যোগ্য শিক্ষকদের চাকরি চাই, অবিলম্বে তাদের পুনর্বহাল চাই। যারা যোগ্যতা দিয়ে চাকরি পেয়েছে, কোনোভাবে তাদের চাকরি থেকে সরানো যাবে না। এবং এই গোটা দায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিতে হবে। তার অসহযোগিতা, তার নির্দেশেই আজকে যোগ্য অযোগ্য তালিকা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে জমা দিল না এসএসসি। যদি জমা দিত আজকে এই সমস্যা হতো না। তাই এই গোটা দুর্নীতির দায় এবং যোগ্য শিক্ষকরাও যে রাস্তায় বসেছেন, তাদের অবিলম্বে ফেরতও দিতে হবে তাদের চাকরি, এবং সাথে সাথে এই দায় নিয়ে মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে আমরা সিপিআইএম মনে করি। আর একটা দিনও এ রাজ্যের মুখ্যমন্ত্রীর ওই মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার কোনো অধিকার নেই। পশ্চিমবাংলার জনগণ জানতে চাইছে কতক্ষণে উনি পদত্যাগ করবেন। সেই জন্যই আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল।